বিনয় জিনিসটা ভালো, তবে অতি বিনয়টা সব রকম অতিরিক্ত জিনিসের মতোই বর্জনীয়। কাজ ভেঙে গেলে সেটাকে জোড়া দেওয়া যায় না, বদলে ফেলতে হয়। এখানকার সর্বময়ী কর্ত্রী তুমি, সমস্ত সংসারের চাবি তোমার হাতে। ছাই করতে নিয়ে যাও তোমার সংসারের চাবি, দিয়ে দাও তোমার সুমিতাকে। রাজা, আমার 10 বছর আগের জীবন ফিরিয়ে দাও। আমি সন্ধ্যাবেলায় এসে সুমিতাকে নিয়ে যাবো। তাকে তাই হয় বাবা, তাই হবে। আজ তো শনিবার, আপনি রেস্টে যাবেন না? না, আজ আর যাবো না, মানে মেয়েটা অনেকদিন বাদে এলো। মেয়ের জন্য আপনি ভাবেন তাহলে? তাই নাকি? খুবই ভাবি, খুবই ভাবি। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা এখন তাহলে চলি। কোথায় চলেছো মামনি? একবার অমৃতার সঙ্গে দেখা করে আসি বাবা। ও আচ্ছা, কিন্তু বেশি দেরি করো না জানো, জামাই বাবা আবার কখন এসে পড়ে তার তো ঠিক নেই। কি বলে গেছি সন্ধ্যাবেলা ফিরবে, তবুও তো। না বাবা, দেরি করবো না। আচ্ছা অমৃতা, বাড়ি যাও সুমিতা। ফিরে এসে মাকে দেখেছো? প্রয়োজন বোধ করি। মাকে দেখলে বোধহয় আমার ছবিগুলো এভাবে ছিঁড়ে ফেলতে পারতো না। মানে? পুতুলে মদ ছিল বলেই বোধহয় মাথার ক্ষতটা শুকিয়ে গেছে। কিন্তু কি বলছো সুমিতা? পুতুলে মদ ছিল, এসব কি বলছো? কপালের গভীর দাগটা কোনোদিন মিলিয়ে যাবে না। কি পাগলের মতো বলছো সুমিতা? বসুন, আমি আমি সুমিকা অম্বরীশকে এক্ষুনি ডেকে নিয়ে আসি। বসুন বসুন। তোমাদের বিবাহিত জীবনকে সফল করে তোলা। তুমি আশীর্বাদ করো, তাই যেন পারি। কিন্তু ওকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। একজন মানুষকে বুঝতে সময় লাগে শুনি। শুনি শিখি না, জামাই বাবা এসে গেছে। সে কি বলে গেলেন যে সন্ধ্যের সময় আসবে? ওই তো বড় লোকের খেয়াল এসে হাজির হয়েছে। অম্বর তুমি এসো বাবা, তোমার ড্রয়িং রুমে বসে আছে। সে কি? হ্যাঁ এসো, এসো, এসো। অম্বরীশ বাবা, এই আমার জামাই কুমার হেমতাকান্ত, এ হলো অম্বরীশ, বড় ভালো ছেলে, অনেক সুমিকে। নমস্কার নমস্কার নমস্কার। শুনলাম আপনি সুমিতাকে গান শেখাতেন। ও কিছু না, সামান্য। আপনি বসুন। কিছু না, কি বলছেন মশাই? আমি তো সুমির গান শুনে একেবারে মুগ্ধ। শুধু গান নয় বাবা, অম্বরীশ এমনি ইঞ্জিনিয়ার, কিন্তু মানে হাতের কাজ থেকে মুগ্ধ হয়ে যেতে হয়। এই যে মূর্তি দুটো এই অম্বর বাবাজিরই তৈরি। আর আর ওই দেয়ালে যে ছবি, ওই দেয়ালের ছবি, ওই ছবি দুটো অমর বাবাজি নিজের হাতে এঁকেছেন। মূর্তিগুলো সত্যিই অপূর্ব। মশাই দেখছি একেবারে মাইকেল অ্যাঞ্জেলো। And the shape better. তো মাইকেল অ্যাঞ্জেলো তো গান জানতে বলে শোনেননি মশাই। ঠাট্টা করছেন কুমার বাহাদুর? যদিও আপনার সঙ্গে আমার ঠাট্টারই সম্পর্ক, তাহলে সত্যি বলছি ঠাট্টা করছি না। আপনি আসুন, হ্যাঁ, আমি অম্বরীশ বাবুর সঙ্গে আলাপ করে এখান থেকেই চলে যাব। বেশ তো বাবা, বেশ তো। তাই যাবেন, তাই যাবেন, বেশ তো। মা সুমি, বেঁচে থাকবা, বেঁচে থাক।
চিঠি দিস মা, চিঠি দিস, চিঠি সবসময় দিস বাবা। তারপর আমাদের ওখানে কবে আসছেন বলুন? যাবো নিশ্চয়ই একদিন। আপনি একটু বসুন, চায়ের ব্যবস্থা করি। বিষ্ণু শুনুন, এইসব হাঙ্গামা করবেন না। আর আপনি কাল পরশু আসুন না। আর যদি না যান আমি কিন্তু জোর করে ধরে নিয়ে যাব। আর সেদিন এসে প্রচুর পরিমাণে মিষ্টান্ন ভোজন করবো। বেশ, তাই হবে। কথা দিলেন? দিলাম। আচ্ছা চলি। চলো সুমিতা। কিছু বলবে? কর্তামা হুজুরকে পেন্নাল জানিয়েছে। তুমি বৌরানী গোবরে পৌঁছে দিয়ে এসো। হঠাৎ থেকে পাঠালে কেন? এমনিতে যখন আসো না তখন দেখেই পাঠাতে হয়। আর তাছাড়া এই ঘরের রাস্তা তো ভুলেই গেছো। কিন্তু সুমিতার প্রতি আমার একটা কর্তব্য তো আছে। ও, আর আমার প্রতি বুঝি কোনো কর্তব্যই নেই? সে কি, এখানকার সর্বময়ী কর্ত্রী তুমি, সমস্ত সংসারের চাবি তোমার হাতে। ছাই করতে নিয়ে যাও তোমার সংসারের চাবি, দিয়ে দাও তোমার সুমিতাকে। রাজা, আমায় 10 বছর আগের জীবন ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও রাজা। 10 বছর আগের জীবন 10 বছর পরে ফিরে আসে না মাধুরী। কাজ ভেঙে গেলে সেটাকে জোড়া দেওয়া যায় না, বদলে ফেলতে হয়। অপূর্ব মশাই, আবার ঠাট্টা করছেন কুমার বাহাদুর? দেখুন অম্বরীশ বাবু, বিনয় জিনিসটা ভালো, তবে অতি বিনয়টা সব রকম অতিরিক্ত জিনিসের মতোই বর্জনীয়। এই কি আপনি উঠে বললেন যে আমাকে জার্মান অনুবাদটা শোনাবেন না? শুনলে হাসবেন। কে বললো আপনাকে? ভাষাটা একটু ঘটমটো কিনা, যারা জানে না শুনলেই হাসে। না, আপনি আমাকে এতটা বেরসিক ঠাওরাচ্ছেন কেন? আপনি রাগ করলেন কুমার বাহাদুর? না না, আপনি বসুন বসুন। কি জানেন অম্বরীশ বাবু, আমাদের বাড়িতে এককালে গান বাজনা চর্চা ছিল, মাইনে করা অবস্থা ছিল। আর আমার নিজেরও একটু ওই তবলায় হাত দোষ ছিল। চর্চা করছে নেই। চর্চা বন্ধ হলো কেন? সে আমার জীবনের এক বিরাট ট্র্যাজেডি। আপনি শয়ের পিগম্যালিয়ন পড়েছেন? পড়েছে। তাই তো হিগিল যে ভুল করেছিল, আমি ওরকম একটা ভুল করেছি। হয়তো ভুল করাটাই যৌবনের ধর্ম। একটা কিংবদন্তি আছে না যে গোবরে পদ্ম ফুল ফোটে, কথাটা হয়তো সত্যি। হয়তো চেহারাটাও পদ্ম ফুলের মতো হয়, কিন্তু গন্ধটা মশাই আর যাই হোক ঠিক পদ্মগন্ধ হয় না। তবে হিগিন্সের কপাল ছিল ভালো, আর আমার কপালে। দেখে আপনি আরম্ভ করুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।